সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করি নাই, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও শেয়ার করি। আসলে আমি একটু অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও করতে পারছি না, তো এই ভিডিওটাই আজকে শেয়ার করব। রমজান মাস তো শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ অনেকগুলো রোজা কিন্তু হয়েও গিয়েছে। কে কে রোজা রাখছেন, কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। রোজায় থেকে কিন্তু মাছ মাংস খাইতে খুব একটা ভালো লাগে না, মনে হয় শাকসবজিই বেশি ভালো লাগে। এই জন্য আমি চলে আসছি ছাদে এসে এখানে পুঁই শাক লাগানো ছিল, তো ভাবলাম আজকে পুঁই শাকের ডগাগুলো কাটবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এই গাছটা যখন আমি লাগাই আর কি, তখন শেয়ার করেছিলাম, আর আজকে যেহেতু ফার্স্ট টাইম পুঁই শাকটা কাটবো, তাই ভাবলাম শেয়ার করি। তো এই ডগাটা দেখেন অনেক বেশি সুন্দর আর অনেক বড় হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো ডগাই আছে, আজকে আমি সবগুলো নিব না, এখান থেকে 2-3টা ডগা নিলেই কিন্তু হয়ে যাবে। আজকে আমি পুঁই শাকের ভাজি করব। মনে হচ্ছিল পুঁই শাক ভাজি হইলে মনে হয় খাইতে ভালো লাগবে। তো দেখেন আমি এখান থেকে কিন্তু 3টা ডগা কেটে নিয়েছি, আর যেহেতু অনেক লম্বা লম্বা ছিল গাছগুলো, এই জন্য 3টা নিলেই কিন্তু হয়ে যাবে ভাজিটা। আর এখান থেকে ফ্রেশ কয়েকটা পাতাও নিয়েছি, যেহেতু পাতাগুলোও অনেক সুন্দর ছিল, আর পুঁই শাক ভাজিতে পাতা দিলেও কিন্তু অনেক ভালো লাগে। পুঁই শাকের কিন্তু এখনও এই যে 4-5টা ডগা রেখে দিয়েছি, এটা অন্যদিন রান্না করব এই জন্য। আর আজকে 3টা ডগা কেটে নিয়েছি। তো এইখান থেকে কিন্তু আমার বেশ ভালোই হয়েছে। ছাদে কোনো কিছু চাষ করলে বা লাগাইলে কিন্তু বেশ ভালো লাগে। নিজের হাতে সবজি চাষ করে সেই সবজি উঠিয়ে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। তো আমি ছাদ থেকে কিন্তু চলে আসছি রুমে। এই যে রান্নাঘরে এসে পুঁই শাকগুলো এখন আমি ভালোভাবে কিন্তু কেটে ধুয়ে নিব। আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের যে ভাজি, সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ছোট চিংড়ি দিয়ে পুঁই শাক ভাজির রেসিপিটা আমি ডিটেলসে আজকে কিন্তু রেসিপি শেয়ার করব না, যেহেতু রমজানের সময় অনেক বেশি কাজ থাকে, লং ভিডিও করতে গেলে হয়তো আরও লেট হয়ে যাবে। তো আমি এখানে ছোট চিংড়ি মাছ কিন্তু বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটা মেখে নিব, তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছটা মেখে নিব, দিয়ে ভাজি করব। এই যে দেখেন আমার পুঁই শাক ভাজি কিন্তু ছোট চিংড়ি মাছ দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।